ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ফুড পার্ক রিয়াতে আপনাদের স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে, বরবটি ভাজা। তো কিভাবে বানাই চলুন দেখে নিই। ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইল। 200 গ্রাম মতো বরবটি নিয়েছি। বরবটিগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা আকারে। আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, সেটাকে স্লাইস আকারে কেটে নিয়েছি। এবার বরবটিগুলো একটু ভাপিয়ে নেব। এরকম একটা সসপ্যানে জল দিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার জলটা একটু ফুটে গেলে তারপর বরবটিগুলো দিয়ে দেব। জলটা ফুটে গিয়েছে, এর মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দেব। দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু সিদ্ধ করব না। বরবটিগুলো 3-4 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নেব। আবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন থেতো করে। আমি 4 থেকে 5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। রসুনটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ, জিরে, মরিচ আর শুকনো লঙ্কা আর লবণ। দিয়ে এটা একসঙ্গে ভালো করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটিগুলো। দিয়ে একসঙ্গে আমি এভাবে একটু মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট বাদে এবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে একটু নেড়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা আগে দিয়ে নিই, কেননা তাহলে আলুটা সিদ্ধ হতে সময় লেগে যেত। দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু নেড়ে দেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব কয়েক দানা চিনি। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে একসাথে একটু ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও আমি 1 মিনিট মতো রেখে দিচ্ছি। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গিয়েছে। এবার এটা আমি সার্ভ করে নেব। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, রুটি বা পরোটা যার সঙ্গেই খান না কেন এটা খেতে অসম্ভব ভালো লাগে। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে।